বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও সম্প্রতি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম সহকারী ব্যবস্থাপক। সহকারী ব্যবস্থাপক পদে আগামী 13 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। শূন্যপদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আপনাদেরকে যশোর জেলায় স্থায়ীভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বেতন প্রতি মাসে 33,000 টাকা প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর 2025 তারিখে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স পাস থাকতে হবে। স্নাতকোত্তর যাদের পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। কমপক্ষে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা চাওয়া রয়েছে। বয়স সর্বোচ্চ 35 বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে এনজিও আইএনজিওতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রাথমিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ব্যতিক্রমী সুবিধা প্রদানের দক্ষতা থাকতে হবে। প্রতিবেদন পদ্ধতি, ম্যানুয়াল এবং বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ লেখার ক্ষমতা সহ চমৎকার লিখিত দক্ষতা, দিক নির্দেশনামূলক নকশার দক্ষতা হতে হবে। এছাড়াও দ্রুতগতির বহুমুখী পরিবেশ স্বাধীনভাবে এবং অথবা একটি দল হিসাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে। উপস্থাপনা, প্রশিক্ষণ সামগ্রিক উপযুক্ত নকশা বিন্যাস অন্তর্ভুক্ত করার সৃজনশীল ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, যা একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আপনাদের চাকরির উপর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন অনুমোদিত বাজেটের মধ্যে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন এবং কর্মশালা কোর্স আয়োজন এবং পরিচালনা করতে হবে। সময়সূচি অনুসারে কর্মী এবং সুবিধাভোগীদের জন্য প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এছাড়া প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন এবং কর্মশালা প্রতিবেদন এবং ডকুমেন্টেশন প্রস্তুত করতে হবে। কর্মী এবং সুবিধাভোগীদের জন্য প্রশিক্ষণ মডিউল, কর্মসূচি, সময়সূচি, উপকরণ এবং পাঠ্যক্রমে রূপরেখা তৈরির সহায়তা করতে হবে। তো বন্ধুরা, এছাড়াও অন্যান্য কাজগুলো দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন। 6 মাসের প্রবেশনাল কালে মাসিক বেতন প্রতি মাসে 33,000 টাকা প্রদান করা হবে। 6 মাস শেষ হওয়ার পর চাকরি যখন স্থায়ীকরণ করা হবে তখন বেতন প্রতি মাসে 41,165 টাকা প্রদান করা হবে। এছাড়া সংস্থার নীতি অনুযায়ী সিপিএফ, গ্র্যাজুইটি, উৎসব বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রণোদনা বোনাস, পদোন্নতির সুযোগ এবং প্রতিষ্ঠানের নীতি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে। এটি সম্পূর্ণ পূর্ণকালীন জব। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যশোর জেলায় স্থায়ীভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। এখানে যে জিমেলটি দেখতে পাচ্ছেন এই জিমেলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে হবে। যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই এই জিমেলের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।